আগে যেখানে 1টা থেকে 2টা প্যাড ব্যবহার করতে হতো সেখানে এখন 7টা থেকে 8টা প্যাড ব্যবহার করতে হচ্ছে, মানে তার রক্তক্ষরণটা আগের তুলনায় পরিমাণে অনেক বেশি হচ্ছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাশিদা সুলতানা রিঙ্কু। আজকে আমরা কথা বলবো মাসিক ব্যতীত অতিরিক্ত রক্তক্ষরণের কারণ কি কি। দেখা যাচ্ছে যে মাসিক ব্যতীত অনেকেই অতিরিক্ত রক্তক্ষরণ নিয়ে আসছেন। দেখা যাচ্ছে কারোর প্রত্যেক সাইকেলে, মানে সাইক্লিক্যাল ব্লিডিং, তার মাসিকের ডেটেই ব্লিডিংটা হচ্ছে, কিন্তু সেটা আসলে পরিমাণে এবং ডিউরেশন যতদিন হওয়ার কথা, সাধারণত মাসিক হয় 4 থেকে 5 দিন, কিন্তু দেখা যাচ্ছে যে তার মাসিক 10 দিন 12 দিনও ভালো হচ্ছে না। আর দেখা যাচ্ছে যে কিছু কিছু লোকের আগে যেখানে 1টা থেকে 2টা প্যাড ব্যবহার করতে হতো সেখানে এখন 7টা থেকে 8টা প্যাড ব্যবহার করতে হচ্ছে, মানে তার রক্তক্ষরণটা আগের তুলনায় পরিমাণে অনেক বেশি হচ্ছে। এটা নানান রকম কারণ থাকতে পারে, এটার প্যাথোলজি আসলে অনেক রকম। তার মধ্যে যেগুলি খুবই কমন দু একটা নিয়ে কথা বলবো। সেটার মধ্যে হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েড, যেটাকে আমরা জরায়ু টিউমার বলে জেনে থাকি। কিছু আছে জরায়ুতে যদি পলিপ হয়, তারপর হচ্ছে যাদের এন্ডোমেট্রিওসিসের সমস্যা থেকে থাকে, কারোর যদি অ্যাডিনোমায়োসিসের সমস্যা থেকে থাকে, কারোর যদি হরমোনাল ডিসব্যালেন্স থেকে থাকে, তারপর দেখা যাচ্ছে যে কারোর যদি হঠাৎ করে তার জানা নাই কিন্তু তার গর্ভপাত হয়ে থাকে, দেখা যায় এসব ক্ষেত্রে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে থাকে। এখন যদি এরকম অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে তখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার একজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসকের পরামর্শ নিতে হবে, শরণাপন্ন হতে হবে। নানান রকম আমাদের চিকিৎসা পদ্ধতি আছে এবং নানান রকম আমাদের ফ্যাসিলিটিস আছে যেটার মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন করে আসলে বের করতে পারবো যে কেন আপনার এই সমস্যাটা হচ্ছে। তার মধ্যে কিছু হচ্ছে ইমেজিং, যেটাকে আমরা আলট্রাসনোগ্রাম, নানান রকম আলট্রাসনোগ্রাম আছে, আমরা আলট্রাসনোগ্রাম করে জানতে পারি যে কেন এই সমস্যা হচ্ছে। তাছাড়া কিছু হরমোনের টেস্ট আছে, যদি হরমোনাল ডিসব্যালেন্স থাকে তখনও দেখা যায় যে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে, আমরা সেটা দেখতে পারি যে আপনার কোনো হরমোনাল ডিসব্যালেন্স আছে নাকি। যদি থাকে আমরা ওষুধের মাধ্যমে সেটা সারিয়ে তুলব। এবং যদি আপনার কোনো সার্জিক্যাল প্রবলেম থেকে থাকে, যেমন যদি আপনার ফাইব্রয়েড, ইউটেরাইন ফাইব্রয়েড, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস এই জাতীয় কোনো সমস্যা থেকে থাকে, সেটা আমরা অপারেশনের মাধ্যমে ভালো করতে পারি। আর তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা ভয় পেয়ে যাওয়ার কোনো কিছু নয়। আপনার সঠিক সময় রোগটা খুব বেশি বেড়ে যাওয়ার আগেই আপনার একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসা গ্রহণ করতে হবে। অসংখ্য ধন্যবাদ।